সবার প্রথম আমরা পিএনবির এফডি ইন্টারেস্ট রেট সম্পর্কে আলোচনা করব, যেখানে আপনারা যদি 1 বছরের জন্য এফডি করান তাহলে 6.25% মতো ইন্টারেস্ট রেট পাবেন। যারা পাবলিক রয়েছে, মানে যাদের বয়স কিন্তু 60 বছরের কম, যারা সিনিয়র সিটিজেন রয়েছে যাদের বয়স 60 বছরের বেশি, তারা কত পাবে? 6.75 যদি 1 বছরের এফডিতে ইনভেস্ট করে। এবং যারা সুপার সিনিয়র সিটিজেন রয়েছে তারা পাবে 7.05। এবার হ্যাঁ, পিএনবিতে একটা মজাদার জিনিস আছে। পিএনবি মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেখানে কিন্তু সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা আলাদা ভাগ রয়েছে। সুপার সিনিয়র সিটিজেন কারা? যাদের বয়স 80 বছরের উপরে, তারা হলো সুপার সিনিয়র সিটিজেন, তাদের ইন্টারেস্ট রেট কিন্তু ভালোই পাওয়া যায়। তাহলে যারা পাবলিক রয়েছে 6.25, যারা সিনিয়র রয়েছে 6.75, যারা সুপার সিনিয়র সিটিজেন রয়েছে 7.05। আপনি যদি স্পেশাল এফডি 390 দিনের করান তাহলে 6.30 আপনারা ইন্টারেস্ট রেট পাবেন যদি আপনারা জেনারেল হন, মানে আপনাদের বয়স 60 বছরের কম হয় তাহলে। আর যদি আপনাদের 60 বছরের ঊর্ধ্বে হয় তাহলে আপনারা পাবেন 6.80%, মানে 6.80%। আর যদি আপনি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.10%-এর মতো ইন্টারেস্ট পাবেন। 444 দিনের এফডি, যেটার ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। এই এফডিতে যদি আপনি ইনভেস্ট করেন, 1 বছর কিছুদিনের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, সেই ক্ষেত্রে 6.60%-এর মতো আপনি ইন্টারেস্ট রেট পাবেন। যদি আপনি জেনারেল হয়ে থাকেন, সিনিয়র সিটিজেন হলে 7.10 মতো ইন্টারেস্ট রেট পাবেন। আর যদি আপনি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.40 ইন্টারেস্ট রেট পাবেন। হ্যাঁ, 444 দিনের এফডি, আপনি জানেন হয়তো 444 দিনের এফডি কিন্তু আরেক জায়গায় রয়েছে, সেটা হলো এসবিআইতে। তো সেটা ইন্টারেস্ট রেট কী রয়েছে তার জন্য আমরা আলাদা ভিডিও বানিয়ে রেখেছি। আপনি যদি 666 দিনের জন্য এফডি করান তাহলে 6.50 পাবে জেনারেল, 7% পাবে সিনিয়র সিটিজেন, 7.30 পাবে সুপার সিনিয়র সিটিজেন। আর যদি আপনি 3 থেকে 5 বছরের জন্য এফডি করান তাহলে 6.35% পাবে পাবলিক, 6.85% পাবে সিনিয়র সিটিজেন, 7.15 পাবে সুপার সিনিয়র সিটিজেন। আর যদি 5 বছরের উপরে করেন তাহলে আরও কম ইন্টারেস্ট রেট আপনি পাবেন। তাহলে মোটামুটি কী দাঁড়াচ্ছে? সব থেকে বেশি ইন্টারেস্ট রেট দিচ্ছে দুটো এফডিতে, একটা হলো 444 দিনের এফডি, আরেকটি হলো 666 দিনের এফডি। কিন্তু আমার মনে হয় 444 দিনের এফডিতে আপনি সব থেকে বেশি পাচ্ছেন। মনে করুন আপনি 2 লক্ষ টাকা ডিপোজিট করবেন 444 দিনের এফডিতে। কত দিনের এফডিতে? 444 দিনের এফডিতে আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করবেন। তাহলে যারা জেনারেল পাবলিক রয়েছে তারা কত পাবে? 6.60%, যেটা আমি আগেই দেখিয়েছি আপনাদেরকে। 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে 16,600 টাকা অ্যাপ্রক্স তারা ইনকাম করতে পারবে। 444 দিনে এই ইনকামটা করতে পারবে। ম্যাচিউরিটিতে রিটার্ন পাবে, মানে 444 দিন পরে 2,16,600 টাকা। সেরকমভাবে সিনিয়র সিটিজেনরা যদি ইনভেস্ট করে 444 দিনের এফডিতে 2 লক্ষ টাকা, তাহলে 7.10% পাবে। সেই ক্ষেত্রে 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে 17,900 টাকা তারা ইনকাম করতে পারবে। এক্সট্রা এখানে কত টাকার মতো ইনকাম করতে পারছে? 1,300 টাকা বেশি পাচ্ছে। তার মানে ম্যাচিউরিটিতে রিটার্নটি পাবে 2,17,900 টাকা। আবার যদি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকে 80 বছরের ঊর্ধ্বে, তাহলে 7.40% ইন্টারেস্ট রেট পাবে। 2 লক্ষ টাকা ডিপোজিট করলে এখানে 18,700 টাকা তারা পাবে। এটা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবে, মানে 2,100 টাকার মতো বেশি রিটার্ন পাবে জেনারেলের থেকে। সেই ক্ষেত্রে 2,18,700 টাকা তারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবে। তার মানে দাঁড়াচ্ছে 2 লক্ষ টাকা যদি আপনি পিএনবি 444 দিনের এফডিতে ইনভেস্ট করেন তাহলে রিটার্নটা আপনার দাঁড়াবে এইরকম, যেখানে 2,16,000 ম্যাচিউরিটিতে পাবেন, 2,17,900 ম্যাচিউরিটিতে পাবেন এবং 2,18,700 ম্যাচিউরিটিতে পাবেন। এবার আসি, আগেরটা কত দেখেছিলাম? 2 লক্ষ। এবার যদি আমরা এই 2 লক্ষ কেটে দিয়ে 5 লক্ষ টাকা ইনভেস্ট করি এই পিএনবি 444 দিনের এফডিতে, তাহলে দেখুন, তাহলে 6.60, যেটা আমি আগেও দেখেছি জেনারেল পাবলিক, সেই ক্ষেত্রে 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে 41,500 টাকা ইনকাম করতে পারবেন। 5,41,500 টাকা আপনারা রিটার্ন পাবেন ম্যাচিউরিটিতে। সেরকমভাবে যারা সিনিয়র সিটিজেন রয়েছে তাদের বয়স 60 বছরের ঊর্ধ্বে 7.10% পাবে। 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে 44,750 টাকা তারা ইনকাম করতে পারবে, মানে 3,250 টাকার মতো জেনারেলের থেকে বেশি পাবে। তার মানে 5,44,750 টাকা তারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবে 444 দিন পরে। এছাড়াও যদি আপনি সুপার সিনিয়র সিটিজেন হয়ে থাকেন তাহলে 7.40% পাবেন। 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে 46,750 টাকা আপনারা ইনকাম করতে পারবেন। জেনারেলের থেকে আপনি কত টাকা বেশি পাবেন? 5,250 টাকা। 5,46,750 টাকা আপনারা ম্যাচিউরিটিতে রিটার্ন পাবেন। তাহলে আজ আমরা দেখে নিলাম 2 লক্ষ বা 5 লক্ষ টাকা ডিপোজিট করলে আপনি কত পেতে পারেন। কিন্তু এবার এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে যে আপনি ডিপোজিট তো করবেন, তার কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, পেনাল্টি রয়েছে, এছাড়াও অনেক কিছু জানতে
হবে, তারপরই কিন্তু আপনি 444 দিনের এফডিতে ইনভেস্ট করতে পারবেন। চলুন সেগুলো একবার জেনে নিই। তারপর আমরা আরেকটি জিনিস আপনাদের বলে দিচ্ছি, ট্যাক্সের বেনিফিট পাবেন কি না সব কিছু আমরা আস্তে আস্তে প্রতি ডিটেলসে আলোচনা করব। আদারও যদি কোনো ক্যালকুলেশন আপনাদের দেখতে হয়, সেটা 3 লাখ হোক, 4 লাখ হোক, 10 লাখ হোক বা 8 লাখ, তাহলে কমেন্ট করে জানান, আমরা সেই ক্যালকুলেশনও আপনাদের সামনে তুলে ধরবো। এবার যদি আপনার টাকার দরকার পড়ে এবং আপনি প্রি ম্যাচুরিটি করাতে চান, সেটা করাতে পারবেন। পিএনবিতে এই ফেসিলিটি রয়েছে। ধরুন আপনাকে 6% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছিল, সেই ক্ষেত্রে 1% পেনাল্টি কাটা হবে। হ্যাঁ, তাহলে আপনি পাবেন 5%। যদি আপনাকে 6.50% দেওয়া হয়, তাহলে আপনি সেখানে পাবেন 5.5%-এর মতো। তো এরকমভাবে আপনি যদি সময়ের আগে প্রি ম্যাচুরিটি করান, তাহলে আপনার কাছ থেকে 1% মানে 1% পেনাল্টি কাটা হবে। কিন্তু এখানে কিছু সুবিধা রয়েছে, আবার অসুবিধা। এবার মনে করুন আপনার পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অলরেডি একটা এফডি রয়েছে। সেই এফডিতে আপনি ভাঙিয়ে সেখান থেকে কিছু টাকা নিয়ে আপনি বাকি টাকার আরেকটি এফডি করাতে চান, তাহলে আপনার কাছ থেকে আরও 1 টাকারও পেনাল্টি নেওয়া হবে না, মানে ওই 1% পেনাল্টিটাও নেওয়া হবে না। মনে করুন আপনি 3 বছরের জন্য 1 লক্ষ টাকা ডিপোজিট করেছিলেন। 1.5 বছর বা 2 বছর পরে গিয়ে আপনার মনে হলো যে না, আমার এই টাকাটি দরকার, আমি এখান থেকে 1 লক্ষ টাকা বের করে আমি 50,000 টাকার আরেকটি 2 বছরের এফডি বা 1 বছরের এফডি করাবো, সেই পিএনবিতেই করাবো। বাকি 50,000 টাকা আমি উঠিয়ে আমি খরচা করব। তো সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে 1% পেনাল্টি কাটা হবে না। যেই সুদ পাওয়ার কথা ছিল সেই সুদই পাবেন, এবং 2 বছরের হিসেব মিলিয়ে আপনি কিন্তু সেই সুদ আপনাকে দেওয়া হবে। তাহলে এখানে একটা ভালো জিনিস, অনেকেই রয়েছে প্রি ম্যাচুরিটি করাতে গিয়ে অনেক টাকার পেনাল্টি পে করতে হয়, ইন্টারেস্টও পায় না, টাকাটাও পড়ে থাকে, আবার ইন্টারেস্ট কম পায়, তাতে কিন্তু ইনকামও কম হয়। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এটা করতে পারেন, তাতে আপনাদেরই অনেক সুবিধা হবে, অনেক টাকা বাঁচবে এবং অনেক ইনকামও হবে। আরেকটি সুবিধা রয়েছে, মনে করুন হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনে জয়েন্ট একটা এফডি অ্যাকাউন্ট ওপেন করিয়েছিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। এবার কোনো কারণবশত হাজব্যান্ডের মৃত্যু ঘটে যায়, সেই ক্ষেত্রে যদি ওয়াইফ সেই অ্যাকাউন্টটি ক্লোজ করায়, তাহলেও কিন্তু কোনো রকমভাবে পেনাল্টি পে করতে হবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে পুরো ইন্টারেস্ট সহকারে যতদিন টাকা থেকেছে তার পুরো ইন্টারেস্ট আপনাদেরকে দেওয়া হবে। মনে রাখবেন, বর্তমান সময়ে এফডিতে যদি আপনি ইনভেস্ট করতে চান, তাহলে কিন্তু এই 444 দিন বলুন, 369 দিন, 1280 দিন, এইরকম টাইপের যেগুলো স্পেশাল এফডি রয়েছে, সেখানে ইনভেস্ট করলে সব থেকে বেশি রিটার্ন পাওয়া যায়। কিছুদিন আগে আমরা কিন্তু এসবিআইয়ের 444 দিনের এফডি নিয়েও আলোচনা করেছি, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। নিজে থেকে কম্পেয়ার করে দেখতে পারবেন কোথায় ইনভেস্ট করে আপনারা বেশি রিটার্ন পাবেন। অনেক ক্ষেত্রেই হয় আমরা পোস্ট অফিস বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করতে চাই না, এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক, এইসব জায়গায় বেশি ভরসা করি। তাই আমার মনে হয় আপনাদের প্রতিটা ভিডিও দেখা উচিত এবং নিজেরা কম্পেয়ার করে দেখবেন কোথায় আপনি রিটার্ন বেশি পাচ্ছেন, সেখানে ইনভেস্ট করা উচিত। শুধুমাত্র রিটার্ন দেখবেন না, প্রি ম্যাচুরিটির কী রুলস রয়েছে, আরও আদার্স কী কী রুলস রয়েছে, কারণ টাকা কখন কোথায় কিভাবে দরকার পড়বে তা আপনি কেউ জানে না। তো সেই ক্ষেত্রে সব কিছু জেনে নিয়ে ঠিক জায়গায় ইনভেস্ট করাটাই কিন্তু উচিত। এবার যদি আপনাদের মনে হয় যে এসবিআই 444 দিন, পিএনবি 444 দিন, আদার্স কোনো ব্যাংকে যদি 444 দিনের এফডি থাকে, সবগুলো কম্পেয়ার করে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোথায় ইনভেস্ট করে বেশি রিটার্ন পাবেন, তাহলে কমেন্টে জানাবেন, আমরা সেই সংক্রান্ত ভিডিও খুব তাড়াতাড়ি তাহলে নিয়ে আসবো। তো আশা করব আপনাদের বোঝাতে পেরেছি যে বর্তমান সময়ে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 444 দিনের এফডিতে আপনি কীরকম রিটার্ন পেতে পারেন, মানে এই এফডি করালে আপনার লাভ হবে কি হবে না। যদি আপনাদের পিএনবি ব্যাংক অ্যাকাউন্ট থাকে, মানে সেভিংস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনারা 444 দিনের এফডি করাতেই পারেন, এতে রিটার্নও ভালোই দিচ্ছে, সিনিয়রদের জন্য আলাদা বেনিফিটও রয়েছে। তো আশা করব আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন বন্ধুবান্ধব গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।